নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো একটা দারুণ ডেজার্ট রেসিপি যেটা আপনাদের খেতে খুবই ভালো লাগে। আর এই শীতকালে তো অবশ্যই এটা একটা মাস্ট। আজ দেখাবো গাজরের হালুয়া। আমরা ডেজার্ট হিসাবে গাজরের হালুয়া খেতে তো ভীষণই পছন্দ করি। খুব কম সময় আর অল্প ঘরে থাকা উপকরণ দিয়েই এই গাজরের হালুয়া তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। ছালটা ছাড়িয়ে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। হাত দিয়ে গ্রেট করা একটা সময় সাপেক্ষ জিনিস। আপনারা চাইলে এই গাজরগুলোকে প্রথমেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে গ্রেট করলেই এটা টেস্ট বেশি বোঝা যায়। যারা পারবেন না হাত দিয়ে করতে, তারা প্রথমেই গাজরগুলোকে টুকরো করে কেটে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবেন। আর হাত দিয়ে করলে একটু সময় সাপেক্ষর ব্যাপার, আর ব্যথাও হয়। এবার গাজরগুলোকে গ্রেট করে আমি 2 কাপ মতো দুধে গাজরগুলো দিয়ে দিলাম। এবার কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি, আর সাথে সেদ্ধ করার সাথে সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জাফরান। রঙটাও চেঞ্জ হয় আর গন্ধটাও কিন্তু খুব ভালো হয়। দুধের সাথে গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর হাই ফ্লেম করে এবার দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা বেশি ফুটে এলে কিন্তু আপনারা ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েই এই গাজরের হালুয়াটাকে বানিয়ে নেবেন। এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল ওয়েতেই বানানো হচ্ছে। আপনারাও ট্রাই করবেন এইভাবে বানানোর, তাহলে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে। মাঝে মধ্যেই হালুয়াটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। গাজরটা সম্পূর্ণ দুধেই সেদ্ধ হবে, আর এইভাবে পুরো যদি দুধ দিয়েই গাজরটা সেদ্ধ করা যায় তাহলে হালুয়ার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম এখানে কুচিয়ে নেওয়া কিছু কাজু বাদাম। কাজু বাদামগুলো দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে যাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা যেমন পরিমাণে পছন্দ করেন সেই পরিমাণে দেবেন। চিনি দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব, আর ধীরে ধীরে চিনিটা গলে যাবে। ধীরে ধীরে চিনিও কিন্তু গলে গেছে, আর হালুয়ার রঙটাও কিন্তু বেশ দারুণ আসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এর মধ্যে আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ ব্যবহার করলে এর স্বাদটা খুব ভালো লাগে। দুধটা দিয়ে এইভাবে সমস্তটা মিশিয়ে নেব। আপনারা যারা এই পদ্ধতিতে একবারও গাজরের হালুয়া তৈরি করেননি, তারা একবার হলেও এইভাবে একবার বানিয়ে দেখুন। খেতে হয় অসাধারণ, আর এর টেস্ট মুখে কিন্তু একদম লেগে থাকে। আস্তে আস্তে এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে, আর যে এক্সেস দুধটা আছে এটাকেও টানিয়ে ফেলতে হবে। জিনিসটা কিন্তু একদম মাখো মাখো হয়, ঘন হয়ে আসবে। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে টানাতে থাকলেই কিন্তু ইজিলি দুধটাও টেনে আসবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি দুধটা টানিয়ে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে এসছে। আমাদের গাজরের হালুয়া মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন ততটা দেবেন। ঘিটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে দিচ্ছি। সমস্তটা একসাথে মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে একটা পাত্রে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল একবারেই ট্র্যাডিশনাল ওয়েতে তৈরি করা গাজরের হালুয়া। খেতে হয়েছিল জাস্ট দুর্দান্ত। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। একবার বাড়িতে এইভাবে গাজরের হালুয়া তৈরি করে দেখুন, খেতে হবে ফাটাফাটি। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে একদম ভুলবেন না, কারণ আমি যখনই আমার চ্যানেলে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনস আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে নতুন একটি রান্নার ব্লগে দেখা হবে। এইভাবেই ওপর থেকে অল্প ড্রাই ফ্রুটস সরিয়ে গরম গরম গাজরের হালুয়াটা সার্ভ করবেন। আপনারাও বাড়িতে এইভাবে ঝটপট তৈরি করে ফেলুন গাজরের হালুয়া। দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে। টাটা।